হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। আজকে সকালবেলায় মেঘাচ্ছন্ন আকাশটা, আজকে সকালবেলায় মনে হয় অনেক বৃষ্টি বা ঝড় আসবে। বৈশাখ মাসটা সবাই জানেন যে বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়। ওই যে আকাশে কীরকম মেঘলা। যাই হোক, সবাই ভালো আছেন, সবার ভালো থাকুন, সবার ভালো হোক, সবার শুভকামনা। আজকে ব্লগটি শুরু করলাম। উঠোনটা দেখুন, ঝাড়ু দেওয়া ছিল কিন্তু কীরকম হয়ে গেল, বাতাসে যে ময়লা এসে। তো চলুন সবাইকে গোপাল দর্শন করাই। আমার গোপাল দর্শন করুন। যে গোপাল বসে আছে, দুপুরে ভোগ রান্নাটা শেয়ার করবো। যে বৃষ্টি নেমেই গেল, সকাল সকালে আজকে এই সাত সকালে বৃষ্টি হলো। আজকে আপনাদের প্রথম বৃষ্টি দেখালাম। ওই যে বর্দি খেতে বসেছে। আজকেও বাইরে রান্না করতে পারবো না, এই বৃষ্টি, এই যে এই কাদার মধ্যে দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করা সম্ভব হবে না। আজকেও ঘরে রান্না করতে হবে। আজকে আলু করলা ভাজবো। কড়াইতে তেল দিয়েছি, লবণ দিলাম, হলুদ দেবো, আর আলু নিয়েছি, আলু ছুলে নিয়েছি। এখন শুধু দেশি আলু সেবা পাবো, কারণ দেশি আলু পরে আর মানে স্বাদ লাগবে না। আর দেশি আলুর সাথে নেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমান্য করছি। আগে ভাজিতে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারিটা দেখিয়েছি তো, এই জন্য আজকে ভালো করে দেখালাম না। আজকে আমরা সোমবার দিয়ে দেবো। যে পনির নিয়েছি, এই যে জিরা দিয়েছি সোমবার। এখন পনিরটা ছেড়ে দিলাম। আজকে পনির অল্প, বেশি অল্প দিয়েছি। তরকারি ছেড়ে দেবো। এখন একটু গরম মশলা দিয়ে, গরম মশলার একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। বাইরে রোদ উঠে গেছে। এই রোদটা একটু আগে উঠলে আমার ভেতরে রান্না করতাম না। কয়েকদিন ধরে গ্যাসে রান্না করা হচ্ছে। আকাশটা পরিষ্কার হয়ে গেছে। ভোগ সাজানো হয়ে গেছে, এখন ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন ভগবানকে যথাপিত ভোগ লাগাবো। ভোগ লাগিয়ে যে রান্নাঘরটার বাসনপত্র মেজে পরিষ্কার করে নিলাম। ঘরদোর পরিষ্কার করে নিলাম। এই ঘর পরিষ্কার করে নিলাম। এখন বাইরে উঠানটা ঝাড়ু দেব। যে সকালবেলা অনেক বৃষ্টি গেল, দুপুরে রোদ ওঠাতে এখন
দেখুন কি নোংরা। আমি ঘর উঠানটা ঝাড়ু দিয়ে তারপর আপনাদের দেখাই। এখন বোঝা যাবে না যে কেমন নোংরা হয়েছে। লেপে তারপর ঝাড়ু দিয়েছিলাম, তারপর লেপে নিলাম। দেখুন ঘর দোর তো পরিষ্কার করে আসলাম, ঘর মুছে একেবারে ওই ঘরের বারান্দা ধুয়ে নিলাম। তারপর ঝাড়ার চারপাশে লেপে দিলাম, উঠানটা লেপে দিলাম। এর পাশে রান্নাঘরটাও লেপে দিলাম। এখন লেপে দিয়েছি, ঠিক আছে। এখন আপনাদের বাইরের প্রকৃতিটা দেখাই। সকালবেলা বৃষ্টি হলো, দুপুরে রোদ উঠলো, উঠান একেবারে শুকিয়ে গেছে। লেপে দিলাম, এখন আবার মেঘ করেছে। দেখুন এখন যদি বৃষ্টি আসে কত কষ্ট। আমি কত কষ্ট করে সব কিছু লেপে দিলাম, পরিষ্কার করে নিলাম। এখন তো আমার আকাশের ভাবটা ভালো লাগছে না। ভগবান ভগবান, বৃষ্টিটা না হলেই তো হতো। গাছে 2-1 দিন ধরে ফুল একটু কম ফুটছে। আজকে সন্ধ্যাবেলা গীতা পাঠে যাব, তো গীতা পাঠে গিয়ে একটু কীর্তন হবে, ওইটা দিয়ে আপনাদের আজকে ভিডিওটি আমি শেষ করব। সন্ধ্যাবেলা চলুন গীতা পাঠে যাব। ওই বাড়িতে গীতা পাঠ আছে, সাথে কীর্তন হবে, ওটা শেয়ার করব আপনাদের সাথে। বড়দি রেডি হয়েছে। দিদি যাবেন না? আমরা এখন যে মধ্যপাড়া যাব, আপনাদের বললাম গীতা পাঠ হবে। কাকা দাঁড়িয়ে আছে তো হরিন্দ্র বাড়িতে, তো চলেন। এই যে যাচ্ছি, আমি আর বড়দি যাব, আর কেউ যাবে না। কারেন্ট নেই, এই যে কাকাদের বাড়িতে কি ওরা ওদের বাড়িতে এসে আর কি কথা বলছি। এখন এই যে যাব, সবাই আর আস্তে আস্তে যাচ্ছে। যাও গা সামনে যাও। Terima kasih.
আমরা পাঠে এসেছি সবাই। এখন যে কীর্তন হলো একটু, তারপরে যে পাঠ শুরু হচ্ছে, তারপর আবার একটু কীর্তন হবে, কিন্তু আমি এই পাঠের মধ্যে দিয়ে আজকে ভিডিওটি শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। আমি অসুস্থ শরীর নিয়েও তারপর একটু গীতা পাঠে গিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।